বন্ধুরা, এসপি মামুনির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নেহরি মাছের আলুর কচু দিয়ে টোপগা বানাবো, আপনারা দেখতে থাকুন। কেটে নেব মাছগুলো, একদম টাটকা লাল লাল মাছ। এইভাবে মাছগুলো সব কেটে নেব। এই মাছগুলো কিন্তু আমাদের ঘরের কাছে নদীর মাছ, হেভি টাটকা মাছ। এই মাছ যখনই সোজা হয়ে থাকবে আপনারা জানবেন যে এই মাছ প্রচুর টাটকা। দেখেছেন কি বড় বড় পিস হয়েছে, একটা একটা মাছ 4 পিস করে হয়েছে। দেখুন বন্ধুরা, নেহরি মাছটা ডিম হয়েছে। সব মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসতে হবে। ধুয়ে রান্নার কাছে ফিরে আসছি। একে একে সব মশলা মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব একটু তেল, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। এটা রেখে দেব। দেখি কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে তেল। যেহেতু নেহরি মাছটা আমি কচু আলু দিয়ে করব, তাই কচু আলুটা ভেজে নেব আগে। অল্প করে একটু লবণ আলু ভাজার মতন দিয়ে দেবো। গুঁড়ো, কচুটা এইভাবে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। কিন্তু কচুটা তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কচুটা আমি এইভাবে ভেজেছি। কড়াইতে দেবো কালো জিরে, এখন দেবো না, টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, দেবো মিনিট করে মাছটাও দিয়ে দেবো। নেড়ে মাছ থেকে কিন্তু জল বাড়ায়, তো এই মাছটাকে আমার লইটা মাছ হিসেবেও বলে। ভেজে রাখা কচু আর আলুটাকে দিয়ে দেবো। জলটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে। এই মাছটা কিন্তু বেশি নাড়া যাবে না, আস্তে আস্তে করে নাড়তে হবে। এইভাবে বসিয়ে রেখে দেবো। যে এক্সট্রা জল বাড়িয়েছে, জলটাকে মেরে নিতে হবে। আমি এই রেসিপিটাকে কিন্তু পেঁয়াজ রসুন দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমার শাশুড়ি খায় না, তাই দিইনি। এই জলে আলু কচুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে একবার নেড়ে দেবো, খুন্তি মারবো না, মাছটা ভেঙে যাবে। নেহরি মাছ কচু দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
কড়া থেকে নামিয়ে নিলে ভেঙে যাবে, তাই কড়াতেই আজকে রেখে দেবো এই তরকারিটা। এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।